আমাদের কাছে প্রায় লিস্ট আছে আপনার 113 জনের 12 জন আছে। মারা গেছে। জি আমরা সকাল ঢাকা মেডিকেল থেকে আসছি। আমরা সকাল ঢাকা মেডিকেল থেকে আসছি আমরা বলতেছি। ঢাকা মেডিকেলে কোনো লাশ নেই, আছে বার্ন ইনস্টিটিউটে। বার্ন ইনস্টিটিউটে কয়জন মানে নিখোঁজ পরিবার আছে? রাইসামণি তো কালকে তার ফ্যামিলি লাস্টে পেয়েছে। হ্যাঁ পাইছে। না স্কুলের বেশ না, আপনার আইডি কার্ড আছে ভাই? আমার কাছে ভাই আমি বুঝতে পারি না যে আমার মতো ভাই আছে যে আমার পেটের মানুষ মারা গেছে, আমার পেটের ছাত্র ভাই বোন মারা গেছে, কিন্তু ওরা বলতেছে ওরা মারা যায় নাই, ওরা কিছু হয় নাই। জি আমাদের প্রমাণ আছে, আমরা এই যে উত্তরা যে আন্দোলন করলাম সরকার কাছে আমরা আগে গেছি, আমাদের বড় ভাইরা ছিল ভাইরা ব্লাড দিতে গেছে, আমাদের ভিতরে ঢুকতে দেয় না কেন? কেন কি না আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আমরা চাই যে ওরা বলছে 27 জন ওরা 27 জন না মানুষ মারা গেছে। ওরা তো বলবোই, ওরা চাইতে হবে না, ওদের তো বেতন দিয়ে সরকার থেকে। হ্যাঁ আমরা বলছিলাম কেউ তো এখানে আসে নাই। সামনের দিকে তাকায় বলবেন কথা। সামনের দিকে তাকায় চাইবো। সামনের দিকে তাকায় কথা বলবো। ঠিক আছে? কোনো হসপিটালে যারা নিখোঁজ বলে নাই যে আমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, খুঁজে পাচ্ছে না। ঢাকা মেডিকেলে যান, অনেক বাবা অনেক মা দাঁড়াই আছে যে আমার সন্তানের আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি না। মেডিকেলে কোনো লাশ নাই। না জেনে কথা বলবেন না। আমরা জেনে কথা বলতেছি না ঢাকা মেডিকেলে যান আপনি। জি আমরা সকাল ঢাকা মেডিকেল থেকে আসছি। আমরা সকাল ঢাকা মেডিকেল থেকে আসছি আমরা বলতেছি। ঢাকা মেডিকেলে কোনো লাশ নেই, আছে বার্ন ইনস্টিটিউটে। ঠিক আছে? কারণ ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউটে বুঝতে হবে আপনাকে। ঠিক আছে? বার্ন ইনস্টিটিউটে কয়জন মানে নিখোঁজ পরিবার আছে? আপনি কেন আসলে আপনার দাবিটা কি? যদি একটা মানুষ ধরেন একটা মানুষ মারা গেছে, যার সন্তান কিন্তু সে বুঝে গেছে সে ঠিক আছে, আপনি কি পারবেন তো ফিরে দিতে পারবেন? মারা গেছে তো আমি আপনি 200 জন লাস্ট দেন আপনাকে সামনে ভাই আপনি ওয়েট করেন, আমাদের ভাই বোনটা কেসে ঢাকা মেডিকেল ওরা আসতেছে, আপনার ওরা আসতেছে, আচ্ছা আসুক ওরা আসতেছে, আপনি আপনার কাছে কি কোনো লিস্ট আছে কি নাই? আমার কাছে নেই, আমার সিনিয়র যারা ওদের কাছে আছে। কতজন লিস্ট আছে আপনাদের? আমাদের কাছে প্রায় লিস্ট আছে আপনার 113 জনের 12 জন আছে। মারা গেছে। মারা গেছে 113 থেকে 12 জন লিস্ট কার কাছে আছে? লিস্টটা কোথায়? আমার সিনিয়র ওনার নাম কি ছিল ভাই? নাম উনি কোথায় লিস্টে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারেন নাই? হসপিটালে লিস্টটা না আপু, হসপিটালে আমরা একবার লাইভ দেখাবো 200 জন মারা গেছে। আপনারা কি আসলে একুরেট তথ্য জানেন নাকি না জেনে আসলে কথা বলেন? আচ্ছা স্কুল থেকে বলা হয়েছে, শুনেন, স্কুল থেকে বলা হয়েছে যে এখানে একটা ডেস্ক খোলা হয়েছে, যে ডেস্কে হচ্ছে যে কাজ হচ্ছে যারা মিসিং আছে তাদের নাম তালিকা দেওয়া। আপনি কি সেখানে দিয়েছেন? 200 জনের নামটা দিয়েছেন এখানে? হ্যাঁ 28 জন নামটা আপু আপনি কি মাইলস্টোনের সাথে? আপনার কাছে নাই, আপনি এখানে আসছেন কেন? 28টা নামটা দেন। নাম তালিকা নিয়ে আসেন এখানে এসে। 28টা নামটা দেন। হিরাবাদ টঙ্গী না কোথায় এটা? বা ওই যে এখানকার স্টুডেন্ট আছে, আপনি কথা বলতে পারেন কেন বলতে পারবো না? না? আপনি জানেন না, আপনার কয়েকটা বন্ধুর নাম বলেন তো যারা মারা গেছে বা যারা ভিতরে আপনার আছে বা আপনি যারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আপু আপনি যে বলতেছেন ছবিটা দেন, রাইসের ছবিটা দেন, আমরা দেখাবো যাকে খুঁজে পাওয়া যায়। রাইসের ছবিটা দেন। রাইসামণি তো কালকে তার ফ্যামিলি লাস্টে পেয়েছে। হ্যাঁ পাইছে। আচ্ছা আমি আপনাকে বলি, আপনার বলছেন 200 জন মারা গেছে, আপনার হচ্ছে যে 200 জন মারা যায় তাদের স্বজনরা তো আসবে, স্বজনরা তো থাকতে পারে না। আপনি এইদিকে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। এই যে আপু ভাই আপনি কি করবেন? আমি কি লিখবেন? দেখতে পারি না।
তাহলে আপনি কি বলতেছেন আপনি শুধু দেখার জন্য আসছেন অন্য কোনো কিছু না না আমি কেন প্রতিবাদ করতে আইছি আপনি কোথা থেকে আসছেন? আপনি কোন স্কুল থেকে? আপনার আইডি কার্ডে কি সাথে আছে না না স্কুলের বেশ না, আপনার আইডি কার্ড আছে ভাই? আইডি কার্ড ছাড়া আপনার আইডেন্টিফাই কিভাবে হবে? আপনি যে ওই স্কুলের যে ইউনিফর্ম, এটা তো ইউনিফর্ম তো চেঞ্জ হবে না। আপনার স্কুল কি ইউনিফর্ম আজকে স্কুল কি খোলা না? তাহলে আপনি এখানে আসছেন না? খোলা আমরা এখানে আসছি। আপনারা কয়জন আসছেন? আমরা এখানে 13 জন, আমি একা এখানে আসছি। আর আমরা যে ভাই বোন আমাদের বড় সিনিয়র ভাইরা ওরা গেছে ঢাকা মেডিকেল হসপিটালে। আচ্ছা, আপনার কথা আমি ধরে নিলাম যে 200 জন মারা গেছে বা 150 জন মারা গেছে, 100 কতজন আপনার বলছেন, তাহলে তাদের পরিবার আছে, তাদের সেই পরিবারগুলো কোথায়? তারা তো কেউ তো এসে আজকে সকাল থেকে আমরা এখানে আছি, কেউ তো বললো না যে আমাদের বাচ্চা নিখোঁজ আছে। আপনি কিভাবে এটা দাবি করেন? ঢাকা মেডিকেলও আমাদের আমার রিপোর্টার আছে প্রতিনিধি আছে ঢাকা মেডিকেলও আমাদের রিপোর্টার আছে। আপনি কোথায় পাইলেন আমরা গেছি পাইছি। কিভাবে পাইছেন বলেন, এই তালিকাটা দেখান। তালিকা আমার কাছে নাই। তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি এটা দাবি করতেছেন বলুন? আপনি কোন ক্লাসে পড়েন আপনার নাম? হ্যাঁ, বাকি আপনি আপনি কি চাচ্ছেন এখন এখানে কেন আসছেন? যাচ্ছি যারা হ্যাঁ এখানে চলে আসছে। তো হ্যাঁ, সেটা সেটা তো করবে। আমরা লিস্ট দিয়ে কি বলছি টিচারই তো বলতেছে আমাদের স্টুডেন্ট তো বলতেছে যে আচ্ছা ওটা কর্তৃপক্ষ থেকে আমরা নেব, আপনি শুধু কনফার্ম করেন আপনার। আচ্ছা, আপনি তো বলতেছেন, আপনি তো আপনার কথা বলতেছেন, তা আপনার কথার পক্ষে আপনার কি কোনো প্রমাণ নেই? আপনি আমাদেরকে গণমাধ্যমকে বলতেছেন যে আপনারা অভিযোগ করতেছেন যে গণমাধ্যমের প্রকৃত সংখ্যা আসতেছে না, তাহলে প্রকৃত সংখ্যাটা আপনি আমাদের তালিকা দেন, আমি ওটা প্রকাশ করি। সময়দার ভাই আসছে সময়দার ভাই ভাইয়ের নাম কি? কাজল ভাইয়া তেমনি কি করে? উনি পড়াশোনা করে এটা কাজ জানি কোথায়? আপনার সাথে এখন কে কে আসছে এখানে? এখানে আমি আসছি ভাই আপনি আসছেন সাথে? আচ্ছা, কি বিষয় বলেন? আপনি কি হিসেবে আসলে যান? এটা যে প্রদর্শিত ক্লাসের সংখ্যা আর যেটা হায়ার, এটা তো আন্তর্জাতিক মিডিয়াতে আপনি কি আসছে। করেন? আপনি স্টুডেন্ট? সংখ্যাটা তো ম্যাচ করতেছে না, এটা আন্তর্জাতিক আপনি মিডিয়াতে কেন আসছেন? মানে আপনার দাবি কি? জাতিসংঘ থেকে এখানে বলা এসে হয়েছে কেন ভিড় 1200 করতেছেন এবং গেট গেলে বাইরে আমরা কিছু অবিশ্বাস করার কারণ আপনি কি করছেন আপনি আপনি কি করছেন? উনি কি ভাবেন উনি কি হবেন? কেমন বলছেন? আচ্ছা ভাই, আপনাদেরকে একটা কথা বলেন, আপনাদের কাছে কোনো সঠিক সংখ্যা আছে? আপনাদের দাবি কি? আপনারা কেন আসছেন এখানে সেটা বলেন। তো ও বলছে আসবে, এই জন্য আসছেন? মানে এটা আরে কোনো লজিক নেই এখানে। না, এটা পূর্ব পরিকল্পিত ছিল যে আজকে আসবেন এরকম কিছু, কতটা কি প্ল্যান করছেন? না, ওর সাথে কথা হয়েছে, কখন কথা হয়েছে, প্ল্যানটা কখন করছে, সকালবেলা কথা হয়েছে। এখন উনি বলতেছে 200 লোক মারা গেছে কিন্তু কাগজ নাই, আমরা কিভাবে বিলিভ করবো ওনার এই কথা? এটা তো আমি জানি না, আমি দেখিও না। আমি জানি না, আমি দেখিও না এটা কিভাবে বলবো? আপনিও তো এতক্ষণ ধরে বলতেছেন যে লাশ গোপন করা হচ্ছে, 200 জন মারা গেছে। আপনি এতক্ষণ ধরে চিল্লায় বলতেছেন একজন মহিলার সাথে আপনি ঝগড়া করতেছেন। কেন ঝগড়া করেন? মহিলা ছিলে গেছে ওর সাথে, তার জন্য আমি বললাম যে আপনি এখানে ফিরে যেতেছেন কেন? আপনার ভাইয়ের নাম্বার আছে, যার কাছে লিস্ট আছে? ভাই এদেরকে ইয়ে করুন তো, এই গতকালকে থেকে এরাই গুজবটা ছড়াইতেছে সব, কোনো ধরনের তথ্য নাই, কোনো প্রমাণ নেই। আইসি শুধু যা এসে বলতেছে আকালি বলতেছে গণমাধ্যম সংখ্যা দেন। তোমরা স্কুল প্রতিষ্ঠানে কেউ না, তোমরা বাইরে থেকে এসে কি চাচ্ছ? এখানে গেট বাংলা রানিং রাখো। কেমন কেউ ঘিরে যাবে। এতজন যদি মারা যাবে তাহলে ওকে গার্জিয়ানরা এসে তাহলে খোঁজ নেবে না?